মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামাসের কাছ থেকে যুদ্ধবিরতির চূড়ান্ত প্রস্তাবের জবাবের অপেক্ষায় রয়েছেন। হামাসও বলছে তারা এই প্রস্তাবে ইতিবাচক এবং বাস্তবায়ন নিয়ে আলোচনার জন্য প্রস্তুত। শুক্রবার গাজার খান ইউনিসে রাতভর ইসরায়েলি বিমান হামলায় ১৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এই হামলা শহরের পশ্চিমাঞ্চলে একটি শিবিরে হয়, যেখানে প্রায় ২ বছর ধরে চলা যুদ্ধে বাস্তুচ্যুত মানুষ আশ্রয় নিয়েছিল। তবে ইসরায়েলি সামরিক বাহিনী এখনও এই হামলার বিষয়ে মন্তব্য করেনি। শুক্রবার বিকেলে নিহতদের জানাজা ও দাফনের দৃশ্যে শোকের ছায়া নেমে আসে। এদিকে তেল আবিবে জিম্মিদের পরিবার ও সমর্থকরা মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভ করছেন। তারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে সব জিম্মির মুক্তির জন্য একটি চুক্তির আহ্বান জানিয়েছেন। বিক্ষোভকারীরা একটি প্রতীকী সাব্বাত ডিনার টেবিল সাজিয়ে ৫০টি খালি চেয়ার রেখেছেন, যা গাজায় আটক জিম্মিদের প্রতিনিধিত্ব করে। এর আগে ট্রাম্প ট্রুথ সোশ্যাল পোস্টে লেখেন, গাজায় চুক্তি করুন, জিম্মিদের ফিরিয়ে আনুন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন ইসরায়েল ৬০ দিনের যুদ্ধবিরতির শর্তে সম্মত হয়েছে এবং হামাসের কাছ থেকে ২৪ ঘন্টার মধ্যে জবাব আশা করছেন। হামাস একটি বিবৃতিতে বলেছে তারা এই প্রস্তাবে ইতিবাচক মনোভাব নিয়ে সাড়া দিয়েছে এবং বাস্তবায়ন নিয়ে আলোচনার জন্য প্রস্তুত। মিশরীয় নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন হামাসের জবাবে ইতিবাচক সংকেত রয়েছে, তবে কিছু দাবি নিয়ে আরও আলোচনা প্রয়োজন। গাজায় যুদ্ধবিরতির সম্ভাবনা নিয়ে আশা জাগলেও সংঘাত এখনও অব্যাহত। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হামাসের নিরস্ত্রীকরণের উপর জোর দিয়েছেন, তবে হামাস তা প্রত্যাখ্যান করেছে। আগামী সপ্তাহে ট্রাম্প এবং নেতানিয়াহুর বৈঠক এই সংকটের দিক নির্ধারণ করতে পারবে বলে ধারণা করা হচ্ছে।